नमस्कार बंधु आज আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডব্লিউবিসিএস এর মেন্সের গুরুত্বপূর্ণ ফোর্থ পেপারটি খুবই গুরুত্বপূর্ণ। তার ভেতরে আমরা জানি যে ফোর্থ পেপারে চারটি সাবজেক্ট নিয়ে 50 50 50 50 টোটাল 200 নম্বরে থাকে, যেটি কারেন্ট অ্যাফেয়ার্স 50 নম্বর, সাথে হচ্ছে আমাদের জিকে পোর্শন 50 নম্বর, সাথে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটি 50 নম্বর, টোটাল 150। আরেকটি আজ বিষয়টি হলো ইভিএস বা এনভায়রনমেন্ট, যেটি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটি থাকে 50 নম্বর। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 50 নম্বরের যে বিষয়টি নিয়ে পড়তে হবে। আজ আমি শঙ্কর আইএএস এর এনভায়রনমেন্ট 8 রিভাইজ এডিশনের বিষয়টি বহুত ভাস্ট সিলেবাস, আমি সিলেবাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব, যেগুলি পড়লে ডব্লিউবিসিএস মেন্সে সহজে উতরে যেতে কোনো বাধা থাকবে না। সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমি হাইলাইটার দিয়ে মার্ক করেছি, যেগুলি আপনারা দাগিয়ে নিতে পারেন, সেগুলি আমি আপনাদের এক এক করে বলতে থাকছি। যেটা হচ্ছে ইকোলজি, আমরা চ্যাপ্টারে দেখতে পাচ্ছি পার্ট 1-এ এনভায়রনমেন্ট ইকোলজি, চ্যাপ্টার 1-এর ইকোলজিতে 1.2-তে এনভায়রনমেন্ট অ্যান্ড ইটস কম্পোনেন্ট, 1.3-তে লেভেলস অফ অর্গানাইজেশন ইন ইকোলজি। 2 নম্বর পার্ট আমি পুরোটাই 2 নম্বর দাগিয়েছি, ফাংশনস অফ অ্যান ইকোসিস্টেম, এটি আপনাদের পুরোটাই পড়তে হবে। এনার্জি ফ্লো, ফুড চেন, ফুড ওয়েব, এগুলি পুরোটাই পড়তে হবে। চলে আসি 3 নম্বর। 3 নম্বরের মধ্যে হাইলাইটের দাগ আছে, দেখতে পাচ্ছেন যে ফরেস্ট ইকোসিস্টেম, ইন্ডিয়ান ফরেস্ট টাইপস, ডিফরেস্টেশন, সাথে 3.7-এ ডিসার্টিফিকেশন। চলে আসি তারপরই গুরুত্বপূর্ণ যে পার্টটি, সেটি হলো 4 নম্বর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। এই অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মধ্যে কী কী পড়তে হবে সেগুলো 4.2-তে লেক ইকোলজি, 4.3-তে ইউরোফিকেশন, 4.5-এ ওয়েটল্যান্ড ইকোসিস্টেম, 4.7-এ ম্যানগ্রোভস, খুবই ইম্পর্টেন্ট ম্যানগ্রোভস, 4.8-এ কোরাল রিফস। সাথে চলে আসছি আমরা 4.11-এ গঙ্গা অ্যাকশন প্ল্যান, 4.12-তে আছে নমামি গঙ্গে প্রোগ্রামস, 4.13-তে ক্লিন গঙ্গা ফান্ডস। 5 নম্বরটি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমি পুরোটাই মার্ক করেছি, এনভায়রনমেন্টাল পলিউশন। এই পলিউশন যে পলিউটেন্টগুলি আছে, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, নয়েজ পলিউশন, এগুলি আপনাকে পুরোটাই পড়তে হবে। চলে আসি রিনিউয়েবল এনার্জি, যেটিতে পড়তে হবে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, হাইড্রো পাওয়ার, ওশান থার্মাল এনার্জি, এই বিষয়গুলি পুরোটাই পড়তে হবে। 6 নম্বরটি পুরোটা দাগ আছে। 7 নম্বর দেখতে পাচ্ছেন, 7 নম্বরটি পড়বো না। 8 নম্বর এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটি কি কি পড়তে হবে দেখুন। 8.2-তে দ্য ইআইএ, যেটি এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ভেতরে সাইকেল অ্যান্ড প্রডিউসার্স। 8.3-তে কম্পোনেন্টস অফ ইআইএ, আরেকটি ওর ভেতরেই চ্যাপ্টারতেই আছে, এই ইআইএ সাইকেল অ্যান্ড প্রডিউসারের ভেতরেই দ্য নিডস ফর ইআইএ, এই বিষয়টি পড়বেন। 9 নম্বরটি চলে আসি। 9 নম্বরটি হলো খুবই ইম্পর্টেন্ট, বায়োডাইভার্সিটি, এই বিষয়টি পুরোটাই পড়তে হবে। 9.1-এ বায়োডাইভার্সিটি, 9.2-তে হচ্ছে দ্য রেড ডেটা বুক, এটি পড়তে হবে। 10 নম্বর দেখতে পাচ্ছেন পড়তে হবে না, 11 নম্বর পড়তে হবে না, 12 নম্বরটিও পড়তে হবে না, 13 নম্বরটিও পড়তে হবে না, সাথে 14 নম্বর মেরিন অর্গানিজম, এটিও পড়তে হবে না। 15 নম্বরটি প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক, এই 15 নম্বরটি পুরোটাই দাগ দিয়ে মানে এটা মার্ক করা হয়েছে, এটি পুরোটাই আপনাদের পড়তে হবে। তার ভেতরে আছে প্রোটেক্টেড এরিয়াস আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, কনজারভেশন রিজার্ভ অ্যান্ড কমিউনিটি রিজার্ভ, এইগুলি পুরোটাই পড়তে হবে। চলে আসি 16 নাম্বার কনজারভেশন এফোর্টস। কনজারভেশন এফোর্টসের মধ্যে কী কী পড়তে হবে। 16.1-এ আছে প্রজেক্ট টাইগার, তারপরে হচ্ছে প্রজেক্ট লায়ন, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট ভালচার, প্রজেক্ট ওয়ান হর্ন রাইনো, সাথে হচ্ছে প্রজেক্ট হাঙ্গুল, এটি খুবই ইম্পর্টেন্ট, প্রজেক্ট হাঙ্গুল, এটি পড়তে হবে। 17 নম্বর এবার চলে আসি পার্ট 3 পার্টটি ক্লাইমেট চেঞ্জ। 17 নম্বরটি হলো ক্লাইমেট চেঞ্জে আছে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্টস, এটি খুবই গুরুত্বপূর্ণ, গ্রিন হাউস এফেক্টস, গ্রিন হাউস মানে গ্যাসেস, সাথে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়ালস। এবার 18 নম্বরটি দেখতে পাচ্ছি আমি পুরোটি মার্ক করেছি। 18 নম্বরটিতে ওশান যে অ্যাসিডিফিকেশন, এটি পুরোটাই পড়তে হবে। 19 নম্বর আছে ওজোন যে ডিপ্লিশন, এটি পুরোটাই পড়তে হবে। 20 হচ্ছে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন্ডিয়া, এটি পুরোটাই পড়তে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন আসে এই 20 নাম্বার চ্যাপ্টার থেকে।
যার ভেতরে রাইজ ইন সি লেভেলস, ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি, ইম্প্যাক্ট অফ ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ। এরপর 21 নম্বর মিটিগেশন যে স্ট্র্যাটেজিস, এর ভেতরে পড়তে হবে আপনার কার্বন যে সিকুয়েন্ট্রেশন, কার্বন সিঙ্ক, কার্বন ক্রেডিট, এই বিষয়টি পড়তে হবে। 22 নম্বরটি আমাদের পড়তে হবে না, ইন্ডিয়া নামে যে ক্লাইমেট চেঞ্জ, এটি পড়তে হবে না। 22-এর যে বিষয়টি আমাদের পড়তে হবে সেটি হলো এনার্জি কনজারভেশন বিল্ডিং কোড, যেটি হলো গৃহ। এটি এই চ্যাপ্টারের ভেতরে গৃহ যে বিষয়টি পাবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটি পড়তে হবে। এরপর আসি 23 নম্বর। 23 নম্বর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অর্গানাইজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়টিতে বিভিন্ন প্রোটোকল সম্পর্কে আছে, এই প্রোটোকলগুলি আপনাদের পড়তে হবে, যেটি ইউএনএফসিসির কিয়োটো প্রোটোকল, COP3, বালি মিট, COP15, কোপেনহেগেন সামিট, এই বিষয়টি পড়তে হবে, পুরোটিই পড়তে হবে, বুঝতে পারছেন 23 নম্বরটি। এরপর আসি 24 নম্বর। এটি হচ্ছে পার্ট 4 এগ্রিকালচার বিষয়ে, যেটি আমাদের খুবই সাহায্য করবে ভূগোলের চ্যাপ্টারতেও এগ্রিকালচার বিষয়টিতে। এই এগ্রিকালচার বিষয়টিতে 24.1-এ এগ্রিকালচার আছে, 2-তে আছে ক্রপ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন আছে, তারপর হচ্ছে 3-তে আছে ক্রপিং আছে, 7-এ আছে অর্গানিক ফার্মিং। পার্ট 4 হয়ে গেছে, পার্ট 4। এবার পার্ট 5 অ্যাক্টস অ্যান্ড যে পলিসিস, এটির ভেতরে অ্যাক্টস অ্যান্ড পলিসিসের ভেতরে আছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, এটিও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এনভায়রনমেন্ট প্রোটেকশন যে অ্যাক্ট 1986, ন্যাশনাল যে ফরেস্ট পলিসি 1988, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, দ্য শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্র্যাডিশনাল যে ফরেস্ট ডুয়েলার্স রেকগনাইজ অফ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি দেখতে হবে। সাথে আরও আছে যেটি হচ্ছে গ্রিন হাইওয়ে। গ্রিন হাইওয়ের ভেতরে প্লান্টেশন, ট্রান্সপ্লান্টেশন, বিউটিফিকেশন অ্যান্ড মেনটেন্স। সাথে আছে 8 নম্বরের 25.8 নম্বরে আছে যেটি কোস্টাল রেগুলেশন জোন। এছাড়া আছে 25.17-তে আছে যেটি হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল, NGT, খুবই গুরুত্বপূর্ণ। 26 নম্বর চলে আসি ইনস্টিটিউশন অ্যান্ড যে মেজার্স, যেটি হচ্ছে আছে আমাদের কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড যে প্ল্যানিং অথরিটি, যেটি হচ্ছে ক্যাম্পা। সোশ্যাল ফরেস্ট্রি, ন্যাশনাল ব্যাম্বু মিশন, কম্প্রিহেন্সিভ যে এনভায়রনমেন্টাল পলিউশন ইন্ডেক্স, CP, ইকোমার্ক। এরপর আসি যেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ 27 নম্বর, যেটি হচ্ছে এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হলো দ্য অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া, সেন্ট্রাল জিও অথরিটি, দ্য ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, NBA চেন্নাই আছে যেটি, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি, NGRVA। সাথে আরও দুটি বিষয় পড়তে হবে, যেটি হচ্ছে বোটানিক্যাল সার্ভে, জিওলজিক্যাল সার্ভে। এই বিষয়টি আপনাদের নেট থেকে খুঁজে নিয়ে পড়তে হবে। 28 নম্বরটি হলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড কনভেনশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটি আপনি বুঝতেই পারছেন, 28 নম্বরটি এই যে কনভেনশন ও অর্গানাইজেশন সম্পর্কে পুরো বিষয়টি আপনাদের পড়তে হবে। 29 নম্বর পার্টটিতে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট ইস্যু অ্যান্ড হেলথ এফেক্টস, এটি আমি 29 নিয়ে আমি পুরোটি বুলেটিন করেছি, এটি পুরোটিই পড়তে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। সাথে লাস্ট হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের রামসার ওয়েটল্যান্ড হচ্ছে সাইট ইন ইন্ডিয়া, টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া, এলিফেন্ট রিজার্ভ অফ ইন্ডিয়া, মাইক সাইটস ইন ইন্ডিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভ, লিস্ট অফ ইন্ডিয়ান্স বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইউনেস্কো WNVR, ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, লিস্ট অফ সেক্রেট গ্রোভস, mangrove site in India, lists of key activities and likely associated air pollutant, respiratory irritation and toxic chemicals। এই বিষয়টি টোটাল 29টি বিষয় আছে। টোটাল 29টি বিষয়, যে বিষয়গুলি আপনারা দেখলেন, টোটাল 29টি বিষয়ের ভেতরে টোটাল এই 29টি বিষয়ে কি কি পড়তে হবে, একটি সহজে একটি বিষয় সম্পর্কে জানতে পারলেন, যেটি আমাদের 4th পেপারে EVS পরিবেশবিদ্যার শঙ্কর IAS থেকে পড়তে আর বাধা থাকবে না, কি কি পড়তে হবে। এইগুলি পড়লেই আপনার সহজে প্রশ্ন উত্তরে করতে পারবেন এবং 50-এর মধ্যে মিনিমাম 35 নম্বর সহজে পেতে পারবেন। তাই এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করুন, মেন্সের জন্য তৈরি করুন। বন্ধু, এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে উৎসাহিত করতে একটি সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।